আপনার নিচে কাপড় পরবেন, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, ঠিক মতো ব্যবসা করবেন, ফ্ল্যাট কিনবেন, 2টা বাচ্চা নেবেন, তারপর ডায়াবেটিস হবে, হাঁটাহাঁটি করবেন, মরে যাবেন জান্নাতি। জান্নাতে যাবার এর চাইতে সহজ উপায় আর একটাও নাই। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। তাই যৌবন ধরে রাখতে 4-5টা বিয়া করার কোনো বিকল্প নাই। যদি কেউ বিয়া করতে দেয় না তোমার বউ, তাহলে হুজুরের বয়ানটা দেখাইও। প্রিন্স মামুনের চাচাতো ভাই। কেন জামিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলাজে। এই ঈদে যারা সঙ্গীত সম্রাট মাহফুজুর রহমানের গান মিস করতেছিল তাদের কপালে ফজলু। জামিনি না যেতে এতটাও খারাপ গায় না, গলা ভালোই আছে। মাহফুজুর রহমানের চাইতেও তো ভালো। পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা সারা রাত শুকনো পাতার পার্টি করার পর সকালে ঈদ মোবারক। ভেতরের নামাজ ভালোবাসা যে অন্ধ এ তো পুরনো বুলি, কিন্তু এই নাতি নাতনি প্রমাণ করে দেখা। নানা নাতনির ভালোবাসা গড়ালো বিয়েতে। অন্ধ না, জন্মান্ধ। আর তাদের কাছে বয়স। জানতাম ভালোবাসা অন্ধ, তাই বলি এতটা অন্ধ ছিলি? নাতিরে রাইকে নানার ভালোবাসায় পড়লি। পড়ছিস তো পড়ছিস, বিয়া করার কি দরকার ছিল? হাজারো মন ভাঙ্গার যুগে একমাত্র ভালোবাসা, পেয়ার কিয়া তো নিভানা পারেগা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পশুর হাট, সেটি হচ্ছে ঢাকা গাবতলী হাট। ছাগলের কিন্তু প্রচুর কালেকশন। ছোট থাকতে আমারও ইচ্ছে ছিল যাবার, কিন্তু কোনোদিন হয় নাই যাওয়া। এত বেশি কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমি বিলং করি, সো লেখাপড়া করবা, দেশ বিদেশ যাবা, বাট একটা পর্দার মধ্যে। যাই করো না কেন পর্দার মধ্যে করতে হবে। যাই করো না কেন পর্দার মধ্যে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নাই। কেন, বাইসে থাকলে কি করতো? ওই রবীন্দ্রনাথ তো ফেসবুকে রিল বানাইতো। ভাগ্য ভালো ওই সময় এইসব ছিল না, নাহলে রবীন্দ্রনাথ আর ওনার ভাবির সাথে যে চক্করটা চলতেছিল, কেউ না কেউ ভিডিও করে ভাইরাল করে দিত। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। রাস্তা পরিষ্কার করার কি দরকার? রাস্তা পরিষ্কার করার জন্য এত টাকা খরচ করার কোনো দরকার আছে? একটা বক্স ভাড়া করে এদের নামাই দাও, একদম রাস্তা ক্লিয়ার। আমি থানায় এসেছি, আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। আমারও ওই একটাই প্রশ্ন, কার এত বড় কলিজা যে আপুরে হুমকি দিবে? খুবই অনিরাপদ বোধ করতেছি এই মুহূর্তে দেশের এত। আপু যদি অনিরাপদ হয় তাহলে বাংলাদেশের পুলিশরা হইল এতিম। এক ভাই বলছে যে ফিল্টার ছাড়া ভিডিও করে দেখাতে। এই যে ভাই দেখেন, এটা আমার অরিজিনাল চেহারা। বাস্তবে তো আর আমি এত সুন্দর না, তাই ফিল্টার লাগাই যাতে মেয়েরা পছন্দ করে, 2-1টা লাইক কমেন্ট করে। আবার স্যার এই প্রথম ঈদ আমরা আবার মিস করতেছি, পাগলিটা জানি না কেমন আছে। পাগলিটাকে এতটাও মিস করিও না, ভালোবাসার টানে একবার চলে আসলে তোমার আর বাংলাদেশে থাকা হবে না। করতেছি, পাগলিটা জানি না কেমন আছে। কারণ মুরগির কিচ্ছু হবে না, মোটা বেইরে গেলেও মুরগির কিচ্ছু হবে না। রসগোল্লার মতন দেখতে, সাদা গন্ধ করে না, কিচ্ছু হয় না, এরকম ধরবে অটোমেটিক গিলে নেবে। মুরগিরও তো একটা স্বপ্ন থাকে, তাই না? বড় হয়ে একটা গার্লফ্রেন্ড থাকবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর কারো না কারো পেটে চলে যাবে। এর আগেই এ খেয়ে নিল। পরীক্ষার জন্য যা পড়ি আর পরীক্ষায় যা আসে। হয় এরা মঙ্গল গ্রহ থেকে আসছে, নাইলে আমরাই মঙ্গল গ্রহে আছি, দুইটার একটা হবে। ওয়াটার কোট মেকআপ, ওয়াটার কোট মেকআপের নাম কইতারি না। ক্রিম আবার ওয়াটার পট মেকআপ, যারা যারা করবা জলদি ইনবক্সে নক দাও। তুমি যে কোনো সাজ দিবা, ছবি তুলে আনবা। আমার খালি মানুষের মায়া দেখলি ভালো লাগে গো। আমার খালি মানুষের মেয়ে দেখলে ভালো লাগে। এত ভালো লাগালাগি করলে বাপ্পারা যেতে বেশি সময় লাগবে না।
তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।